সবসময় অসুস্থ থাকি, আল্লাহ পাক কি আমার উপরে নারাজ? বোন তানজিমা সুমি, আপনার প্রশ্ন উত্তর হলো যে সবসময় অসুস্থ থাকলে আল্লাহ তাআলা নারাজ এরকমটি মনে করার কোনো কারণ নেই। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে ভালোবাসেন তাদেরকে পরীক্ষা বেশি করেন এবং তাদের পরীক্ষা তত কঠিন হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশাদুন নাসি বালাআন আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাআমসাল, সবচেয়ে কঠিন পরীক্ষার মুখোমুখি হয়ে থাকেন, বিপদের মুখোমুখি হয়ে থাকেন নবীগণ। এরপর তাদের সাথে যাদের যত বেশি সাদৃশ্য হয় তাদের উপর পরীক্ষা এবং বিপদ-আপদ তত বেশি হয়। সো আপনার অসুস্থতা, আপনার বিপদ-আপদ লাগাতার হতে থাকা, এটা আল্লাহ তাআলা আপনার উপর অসন্তুষ্ট হওয়ার কোনো পরীক্ষা নিচ্ছেন। আমি যেন পরীক্ষায় টিকতে পারি আল্লাহর কাছে দোয়া করব এবং সবর এখতিয়ার করব আমরা ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ নবী আইয়ুব আলাইহিসসালাম তিনি অনেক অসুস্থ ছিলেন এবং এত ভয়াবহ রোগ আক্রান্ত ছিলেন যে এই রোগে তিনি জীবনের বড় একটা অংশ ভুগেছেন। অথচ তিনি আল্লাহর নবী ছিলেন, আল্লাহর রাসূল ছিলেন। তো নিশ্চয়ই তিনি আল্লাহর কাছে অপ্রিয় মানুষ ছিলেন না। সো আপনি নিজেকে এত আল্লাহর অপ্রিয় মনে করে নিরাশ হওয়ার কোনো কারণ নেই। রাহাত চৌধুরী লিখেছেন, ইন্ডিয়ার আসাম থেকে বলছি, আমার স্বামীকে কোনোভাবে ধূমপান থেকে সরাতে পারছি না, দোয়া করবেন আমার স্বামীর জন্য এবং নসিহা করবেন। এই আইডি থেকে যিনি প্রশ্ন করেছেন বোন, আপনাকে বলতে চাই, আপনি আপনার স্বামীকে ধূমপান থেকে বিরত রাখবার জন্য ভালো কোনো আলিমের বক্তব্য শোনাবেন এবং ধূমপানের ক্ষতিকর দিকগুলো নিয়ে ভালো কোনো আর্টিকেল, একাধিক বই ইত্যাদি তাকে পড়াবার চেষ্টা করবেন এবং সামনে যে রমাদান আসছে এটি ধূমপান ত্যাগের একটা মোক্ষম সুযোগ, এটি আপনার স্বামীকে অফার করবেন এটিকে লুফে নেয়ার। কারণ আমরা রমাদানে সামান্য কয়েক ঘন্টা একটু যদি বেঁচে থাকতে পারি তাহলে এই বদভ্যাসটি ত্যাগ করা সম্ভব। দিনের বেলা তো আমরা লম্বা একটা সময় পানাহার থেকে এমনি বিরত থাকি, আবার রাতে আমরা 7 ঘন্টা 6 ঘন্টা ঘুমিয়ে থাকি। অতএব সব মিলিয়ে আমরা প্রায় আবার তারাবি এবং অন্যান্য নামাজ মিলিয়ে আরও কমপক্ষে 2 ঘন্টা সময় আমাদের চলে যায়। তো সব মিলিয়ে আমরা প্রায় 16-17 ঘন্টা 18 ঘন্টার মতো আমরা কিন্তু এমনিতেই বা তারও বেশি পরিমাণ সময় আমরা কিন্তু এমনিতেই মানে রমজান মাসে ধূমপানের সুযোগ থাকে না। তো বাকি যে কয়েকটা ঘন্টা আছে সে কয়েকটা ঘন্টা একটু সবর করতে পারলে এই মাসে ধূমপান ত্যাগ করা সম্ভব। আল্লাহ তাআলা আপনার স্বামীকে সেই তৌফিক নসিব করুন আমরা দোয়া করি। এবং এতে মুখে যে ভয়াবহ দুর্গন্ধ তৈরি হয়, আল্লাহর রহমতের ফেরেশতা তার কাছে আসে না এবং ভালো কোনো মানুষ এটাকে পছন্দ করে না। স্বাস্থ্য ধ্বংস হয়, শরীর ধ্বংস হয়, মানুষের ক্যান্সার সহ দুরারোগ্য ব্যাধি তৈরি হয়। তো এই জন্য এই অপরাধ থেকে, এই গুনাহ থেকে বেঁচে থাকা, এটা দুনিয়া এবং আখিরাত উভয় জগতের জন্যই আমাদের প্রয়োজনীয়। আল্লাহ তাআলা হেফাজত করুন আপনার স্বামীকে, আমরা দোয়া করি তার জন্য। নুর ইসলাম নয়ন লিখেছেন, আমি একটি ট্রাক্টর কোম্পানিতে চাকরি করি, যেখানে কিস্তিতে সুদের বিনিময়ে ট্রাক্টর বিক্রয় করি। এই প্রতিষ্ঠান থেকে অর্জিত অর্থ আমার জন্য হালাল হবে কিনা? আপনি সুদের বিনিময়ে ট্রাক্টর বিক্রি করার কাজে যদি চাকরি করেন তাহলে অবশ্যই আপনার সেই উপার্জন হালাল হবে না। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাআনাল্লাহু আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি। আল্লাহ রাব্বুল আলামিন সুদ যে খায়, সুদ যে দেয় এবং সুদের যে সাক্ষী হয় এবং সুদের যে লেখক, তাদের সকলের প্রতি লানত বর্ষণ করেন। এজন্য এরকম পরিস্থিতিতে অবশ্যই আপনার ভিন্ন কোনো চাকরির চিন্তা করতে হবে, হালাল কোনো উপার্জনের চিন্তা করা উচিত। আরিফুর রহমান লিখেছেন, গাজায় অব্যাহত গণহত্যার প্রতিবাদে আপনার প্রশ্ন উত্তর সম্ভবত আমরা দিয়েছি। আমি রুবেল